খাওয়ার কথা একসাথে, তাই আমরা একসাথে চলে আসছি খেতে। মাংসটা তেল ছেড়ে দিছে, মানে সুন্দরভাবে হয়ে আসছে। আমরা এখন মাংসটাকে উঠাই নিব। তেলটা যখন গরম হয়ে আসছে তার মধ্যে আমরা কাঁচা পেঁয়াজ, মানে কাঁচা পেঁয়াজ বলতে পেঁয়াজ কুচি যেটা, সেটা দিয়ে দিচ্ছি একসাথে খাওয়ার জন্য, একসাথে রান্না করার জন্য। আসসালামু আলাইকুম। আজকে কি গেলাম থেকে আবার আমি চলে আসছি আপনার সাথে কথা বলার জন্য, দেখা করার জন্য এবং একসাথে খাওয়ার জন্য, একসাথে রান্না করার জন্য। যাই হোক, একসাথে রান্না আমরা অনেকদিন ধরে করতেছি, প্রায় লাস্ট 10-12টা ব্লগ হয়ে গেছে আমরা যে একসাথে রান্না করতেছি আর খাচ্ছি। খুব শীঘ্রই আমরা অন্যের রান্না খাবো, মানে রেস্টুরেন্টের রান্না খাবো, কিন্তু তার আগে ঘরের আমাদের যে সিরিজটা চলতেছে এটা শেষ করি। যাই হোক, আজকে আমরা আসছি আপনাদের সাথে রান্না শেয়ার করতে, সেটা হচ্ছে তেহারি রান্না করবো। অনেক কিছু অনেক দিন রান্না করলাম, পোলাও রান্না আপনাদেরকে দেখাইছি, রেসিপি আপনারা দেখছেন। আজকে তেহারি রান্নার রেসিপিটা আপনাদেরকে দেখাবো এবং তেহারিটা আমরা একসাথে খাবো এবং দেখবো যে কেমন লাগে। তো চলেন আমরা শুরু করি রান্নাটা। আমরা দেখি, আমরা চিকেন তেহারি করব, তাই প্রথমেই আমাদের হাতে আছে চিকেন রান্নার জন্য। এটা হচ্ছে গরম মশলার সাথে লবঙ্গ, এলাচ আর জয়ফল জয়ত্রী হালকা করে আমরা বেটে নিচ্ছি। এটা হচ্ছে আদা রসুন পেস্ট সম পরিমাণে নেওয়া। এটা হচ্ছে পেঁয়াজ কুচি, টক দই, আর আমরা অবশ্যই আজকে তেলটা রান্না করবো সরিষার তেলে। এটা হচ্ছে সরিষার তেল। আমরা পরে ইউজ করবো কেওড়া জল আর হালকা গুঁড়া দুধ, এটা আমরা পরে আপনাদেরকে দেখাবো। তো আপাতত এগুলো দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। চলেন রান্নায় চলে যাই। আমরা রান্নার প্রসেস শুরু করে দিই, চলেন। প্রথমে আমরা চুলার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে নিচ্ছি। তেলটা যখন গরম হয়ে আসছে তার মধ্যে আমরা কাঁচা পেঁয়াজ, মানে কাঁচা পেঁয়াজ বলতে পেঁয়াজ কুচি যেটা, সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে আমরা নাড়াই নিচ্ছি। পেঁয়াজটাকে আমরা একটু ভেজে নিব। পেঁয়াজটা হালকা ভাজার পরে আমরা এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুনের পেস্টটা দিয়ে আমরা আবার কিছুক্ষণ ভাজবো। এখন আমরা দিয়েছি লবঙ্গ, এলাচ, জয়ফল, জয়ত্রী এবং গোলমরিচ বাটা যেই মশলাটা, সেটা দিয়ে দিচ্ছি। সাথে গরম মশলা আছে। মশলাটা একটু হয়ে আসার পরে এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি লবণ। লবণ আপনারা স্বাদ মতো দিবেন। লবণটা দেওয়ার পর একবার বা দুবার নাড়াই নিয়ে সাথে সাথে আমরা মুরগির মাংসটা দিয়ে দিব। যেহেতু আমরা চিকেন তেহারি রান্না করতেছি, সেহেতু আমরা মুরগির মাংস দিয়েই করবো। মশলাটা একটু হয়ে আসলে এবং মোটামুটি আমরা কষানোর পরে মুরগিটা দিয়ে আমরা কাঁচামরিচ দিয়ে দিলাম, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে আমরা আরো 3-4 মিনিট ভালো করে কষানোর পর এর মধ্যে ফেটানো টক দই দিয়ে দিলাম। আমরা টক দই দিলাম আধা কাপ, ফেটানো টক দই। টক দইটা দিয়ে আমরা ভালো করে মেখায় নিব। আমরা মুরগির তরকারিটা হওয়ার জন্য, মানে চিকেন তেহারির যে মাংসটা সেটা হওয়ার জন্য আমরা ঢেকে দিলাম কিছুক্ষণ, ভালো করে হয়ে যাক আমাদের তরকারিটা। এখন আমরা পোলাওটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে পোলাও করতে হবে। মাংসটা তেল ছেড়ে দিছে, মানে সুন্দরভাবে হয়ে আসছে। আমরা এখন মাংসটাকে উঠাই নিব। পুরো মাংসটাকে আমরা পাতিল থেকে উঠাই নিব, কেননা এই পাতিলের মধ্যে আমরা পোলাও রান্না করব। আমরা পোলাওর চালটাকে 15 মিনিট যাবত ভিজিয়ে রাখছিলাম। এখন আমরা চালটা ওই চিকেনের মশলাটা, মানে মুরগি যে রান্না করলাম ওই মশলাটাতেই আমরা চাল দিয়ে দিচ্ছি। আমরা এখন চালের মধ্যে পানি দিয়ে দিব। তো আমরা 2 পট পোলাওর চালে আমরা পানি দিচ্ছি 3.5 পটের একটু কম।
পানি দেওয়ার পর আমরা এর মধ্যে একটা এলাচ, 2 টুকরা দারচিনি মাঝারি সাইজের, মাঝারি বলতে ছোট সাইজেরই, ছোট মাঝারি, আর তেজপাতা দিয়ে দিলাম। চালটা একটু একটু ফুটে আসার পরে, মানে হালকা একটু ফোটা শুরু করলে আর কি, আমরা এর মধ্যে একটু গরুর দুধ দিয়ে দিব। যখন পুরাপুরি বলক চলে আসবে, একদম পুরাপুরি বলকাইতেছে, এরকম অবস্থায় আমরা এটাকে দমে দিয়ে দিব। দমে দিয়ে আমরা ঢাকুনি দিয়ে দিলাম। প্রায় হয়ে আসছে আমাদের পোলাওটা। এখন আমরা এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিব, আর সামান্য 2 মুখা পরিমাণ আমরা বা 3 মুখা পরিমাণ আমরা কেওড়া জল দিয়ে দিচ্ছি। এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে যে রেঁধে রাখা মুরগির মাংসটা আমরা তুলে রাখছিলাম, সেটা আমরা পোলাওতে ছেড়ে দিব। ছেড়ে ভালো করে আমরা মেশাই নিব চালটার সাথে। এবার আমরা তেহারিতে লবণ দিয়ে তারপর দমে বসায় রাখবো হওয়া পর্যন্ত। খাওয়ার কথা একসাথে, তাই আমরা একসাথে চলে আসছি খেতে। আসেন, গরম গরম ধোয়া ওঠা তেহারি খাই আর দেখি কেমন লাগে। বরাবরের মতোই পেঁয়াজ, লেবু সবকিছুই আছে, কাঁচামরিচ, একদম গরম গরম। সেদিনের মতোই বলতে হয়, সব মশলা আমার কাছে আসে, ধরতে না ধরতে মশলা। তেহারি আসলে অতটা ঝরঝরা হলে ভালো লাগে না, বাট এটা মোটামুটি ঠিকই আছে, ঝরঝরা পরিমাণ অনুযায়ী। এই দেখেন, এই দেখেন। আসেন খাওয়া শুরু করি। কাঁচামরিচ হাতে নিয়ে নেই। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, তেহারিটার মধ্যে সরিষার তেল এত সুন্দর একটা গন্ধ, একদম রেস্টুরেন্টে আমরা যেমন খাই ঠিক তেমন স্বাদই পাইলাম। পেঁয়াজ দিয়ে ভালো করে খাই। আসেন পেঁয়াজ দিয়ে আগে খেয়ে দেখি একটা একটা করে। কাঁচামরিচ তখন কামড় দিই। আহা, একটা কথা আমি প্রায় বলি আপনাদের সাথে, যে মায়ের হাতের খাবারের কখনো ভালো খারাপ হয় না, সবসময় ভালোই হয় শুধু। তো আজকের খাবারটাও তোমার মায়ের হাতে শেখানোর আর নাই, অসাধারণ হয়েছে, অসাধারণ, এক কথায় অসাধারণ। আসেন লেবু নিয়ে নিচ্ছি, আবার একটু দিয়ে নিই লেবু। লেবু নিয়ে দিলাম একটু। আসেন মুখে দিই কাঁচামরিচ পেঁয়াজ সহ। এই মাংসটা যা হয়েছে না নরম, কাছে আনো, এই যে দেখেন খুলে খুলে পড়ে যাচ্ছে, এত মজার। মাংসের ঠাসা তেহারি,
আহ, অসাধারণ ভাই, অসাধারণ। আমি যে রেসিপিটা আপনার সাথে শেয়ার করছি, এই রেসিপিটা অনুযায়ী যদি আপনারা করেন তাহলে সেম সেম মানে সেম সেম এই স্বাদটাই পাবেন। মানে আমি খেতে যেরকম স্বাদ পাচ্ছি। আর যদি চান কষ্ট করবো না, এমনি খাবো, দাওয়াত রইল আমার বাসায়। লেবু নিয়ে নেই। আচ্ছা, আমার মুখে দিই। পেঁয়াজ, আহা, একটু মাংস মিলে খেয়ে আসেন। ওটার মধ্যে মাংস, সাথে লেবু। যেমন ঝাল হয়েছে, তবে তেহারিটা ঝাল না হলে মজা হতো না। একটু ঝাল হয়েছে তো ভালো লাগতেছে। আসেন শুরু করি। আহা, এত রিচ ফ্লেভার তেহারি সচরাচর রেস্টুরেন্টে পাওয়া যায় না। মানে এতটা রিচ ফ্লেভার, মানে রেস্টুরেন্টের স্বাদের ঠিক আছে, বাট আমি বলবো যেটা রেস্টুরেন্টের থেকেও বেশি স্বাদের হয়েছে। এতটা রিচ ফ্লেভার, সরষের তেলের গন্ধ, অন্যান্য মশলার যে একটা গন্ধ, আপনারা দেখছেন আমরা গুঁড়ো দুধ ব্যবহার করছি হালকা, এটা একটা মজার গন্ধ, সবকিছু মেলায় পারফেক্ট তেহারি। কাঁচামরিচ একটা শেষ করলাম, আরেকটা দিলাম। লেবুটা পুরো খাবারের মধ্যে ছড়ে দিই। লেবুর ফ্লেভারে পুরা ঘর ভরে গেছে তেহারির গন্ধে। মুখের ভেতর দিয়ে যে তেহারি, লেবু, কাঁচামরিচ আর পেঁয়াজ ব্রাস্ট করতেছে গন্ধটা। আসলে আরেকটু লোক মুখে দিই। পেঁয়াজ খাইতে হবে সাথে। আহা, মনে হচ্ছে না যে বাসায় খুব একটা খাচ্ছি, মনে হচ্ছে যেন সত্যি রেস্টুরেন্টে বসে খাচ্ছি। পুরান ঢাকায় যেমন আমরা তেহারি খাই, এবং আমগুলো তার চেয়েও বেশি মজা হয়েছে। সেটা আবার মুখে দিই। মাংসটা কি নরম দেখছেন, মুখে দিলে একদম গলে যাচ্ছে মাংসটা। আজকে পুরো খাবারটা আপনার সাথে শেয়ার করলাম, আপনার সাথে রেসিপি শেয়ার করলাম, আমরা দেখালাম যে আমরা কিভাবে রান্না করি। সত্যি কথা বলতে ভাই, বিশ্বাস করেন আর না করেন, পুরান ঢাকার যে তেহারি খাই সেম ওই তেহারির স্বাদটা পাইছি আমি। তো যাই হোক, আপনারাও খাবেন, এইভাবে রান্না করবেন ঘরে, রান্না করে এইভাবে আপনারা খাবেন। আর খেয়ে খেয়ে আমাদেরকে কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আমাদের রেসিপি।
খেতে খেতে বিদায় নেই। আপনারা আমাদের সাথে এখন থাকার জন্য সত্যি আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবে যেন আপনাদেরকে সবসময় আমাদের পাশে পাই, সবসময় যেন আমাদের সাথে থাকেন। আর সবার কাছে একটাই চাওয়া, আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আর যদি খুব বেশি ভালো লাগে অবশ্যই অবশ্যই এটা শেয়ার করে দিবেন। আপনাদের সাথে নিয়ে আমরা আগাবো, একসাথে খাবো, একসাথে পথ চলবো। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।